প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। গোপালগঞ্জে কি 1971 নেমে এসেছে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গত কয়েকদিন যাবৎ গোপালগঞ্জ প্রসঙ্গ থাকবে, কারণ গোপালগঞ্জ ইস্যুটাকে খুব ছোট করে দেখবার কোনো কারণ নেই, কারণ এটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে পৃথিবীব্যাপী। পৃথিবীর বিখ্যাত গণমাধ্যমগুলোতেও গোপালগঞ্জ ট্র্যাজেডি স্থান পেয়েছে। সেই জায়গায় এটিকে ছোট করে দেখবারও কোনো কারণ নেই। এবং বর্তমান যে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টও গোপালগঞ্জকে খুব ছোট করে দেখছে না। গোপালগঞ্জ কতটুকু, ভূমিটা কতটুকু? গোপালগঞ্জ জেলার আয়তন 1468 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 15 লাখের বেশি হবে না, 15 লাখের মতো। সেই জনপদকে নিয়ে সরকারও কি আতঙ্কে পড়ে গেছে? এবং যার দরুন 16 তারিখ দুর্ঘটনা, আজকে চতুর্থ দিন, আজকেও গোপালগঞ্জে যেন একটা যুদ্ধ অবস্থা। গোপালগঞ্জের দৃশ্য দেখে মনে হচ্ছে যেন 1971 নেমে এসেছে। 16 তারিখ থেকেই সেখানে আর্মি, বিজিবি, র্যাব, পুলিশের তৎপরতা রয়েছে। এর সঙ্গে গতকাল গোপালগঞ্জ শহর সংলগ্ন মধুমতি নদীতে নৌবাহিনী এবং কোস্ট গার্ড যুক্ত হয়েছে। এই যেন 1971 সালে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের ঢাকায় যেভাবে ক্রমেই সৈন্য সমাবেশ বৃদ্ধি করছিল এবং ঢাকা থেকে ধীরে ধীরে বিভিন্ন স্থানে সারা দেশে, সারা পূর্ব পাকিস্তানে সেই সময়ের গোপালগঞ্জকে কেন্দ্র করেও মনে হচ্ছে যেন তেমনটাই। যার দরুন বলতে বাধ্য হচ্ছি যে গোপালগঞ্জে কি 1971 নেমে এসেছে? অবস্থা কিন্তু তেমনটাই বলছে। গোপালগঞ্জের পরিবেশ পরিস্থিতি থমথমে। আজকে চতুর্থ দিনেও সেখানকার পরিবেশ একই রকম, খুব যে বেশি উন্নতি হয়েছে তা নয়। কারণ গোপালগঞ্জে আমরা যে মুহূর্তে এই ভিডিওটা নির্মাণ করছি তার আগে পর্যন্ত সকাল 6টা পর্যন্ত সেখানে কারফিউয়ের ঘোষণা ছিল। কারফিউয়ের ঘোষণা থাকলেও সেখানকার খবর বলছে যে পরবর্তীতে 6টা পরবর্তী হয়তো অফিস করলে প্রশাসন সিদ্ধান্ত নেবে যে কারফিউটা বর্ধিত হবে কিনা। কিন্তু তারপরেও সকাল 9টা-10টায়ও মানুষকে দেখা যায়নি সেখানে। সেই অর্থে ব্যাপক একটা ব্যস্ততম শহর যেভাবে থাকে সেইভাবে দেখা যায়নি। অর্থাৎ 1971-এর চিত্র বা যুদ্ধ চিত্রই সেখানে বিরাজ করছে। আরেকটি কথা, যে গত 4 দিনে গোপালগঞ্জে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে 2600 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সরকারি হিসাব বলছে যে 167 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেক পরিবারের দাবি, যাদের ধরা হয়েছে তাদের মধ্যে শিশু আছে, স্কুল ছাত্র আছে, শ্রমিক আছে, রিক্সা চালক আছে, পানি সরবরাহকারী সহ সাধারণ মানুষ রয়েছেন যাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এমনকি 16 বছরের কিশোর, ওষুধ কিনতে যাওয়া ছাত্র, পরীক্ষার সময় ঝালমুড়ি খেতে বের হওয়া স্কুল ছাত্র, কাজ শেষ করে ফেরা শ্রমিক কিংবা চা খেতে যাওয়া বৃদ্ধ পর্যন্ত আটক হয়েছেন। গতকালকের চিত্র যেটি, যে গতকালকেও কারফিউ ছিল। শুক্রবার জুমার নামাজের সময় বিশেষ করে 11টা থেকে 2টো পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। এরপর গোপালগঞ্জ শহর জনমানব শূন্য হয়ে পড়ে। এই যখন ঘটনা, এই ঘটনার কারণে গোপালগঞ্জের জনগণ, গোপালগঞ্জের মানুষের মধ্যে শুধু শহর না, গ্রামেগঞ্জে পর্যন্ত একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 1971 সালে পূর্ব পাকিস্তানের জনগণ যেভাবে আতঙ্কিত হয়েছিল, ঠিক তেমন একটা যুদ্ধ আতঙ্ক। কারণ যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। শিশু, কিশোর, কেউ রক্ষা পাচ্ছে না। একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কেউ রক্ষা পাচ্ছে না। 1971 সালেও কিন্তু পূর্ব পাকিস্তানে এমনটাই ঘটেছিল। গোপালগঞ্জে যেটি হচ্ছে, যে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, যে পরিবারে পুরুষ শূন্য হয়ে পড়ছে, প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। এমনকি পুরুষ মানুষ যদি থাকেও রাতে তারা ঘরে থাকতে পারছে না, এমনকি দিনের বেলাও ঘরে থাকতে পারছে না।
এগুলো কি? 71-এর সাথে খুব বেশি মিল পাওয়া যাচ্ছে গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি। এবং গতকালকে আমরা আরেকটি দৃশ্য দেখেছি, একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি যে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলে একজন ওসিকে, একটি থানার, কোটালীপাড়া থানার ওসিকে একটি বার্তা দিতে দেখেছি। এটি যেভাবেই হোক বঙ্গবন্ধু গেরিলা বাহিনী বলছে। আজকে গোপালগঞ্জে সরকার যে পরিস্থিতি তৈরি করেছে, সেখানে যদি পাল্টা গেরিলা বাহিনী তৈরি হয়, কিংবা সেখানে যদি পাল্টা আক্রমণ তৈরি হয়, কিংবা যুদ্ধ তৈরি হয়, এই গোপালগঞ্জ থেকে আমরা অনেক দিন ধরে বলছি না, দীর্ঘদিন ধরে বলছি যে গৃহযুদ্ধ, এই গোপালগঞ্জ থেকে যদি যুদ্ধটা শুরু হয়ে যায় তাহলে কি হবে? আমরা কি আবার আরেকটি 71-এর সম্মুখীন? অবস্থা দৃষ্টিতে কিন্তু তাই মনে হচ্ছে। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, একটি দেশ এগিয়ে যাচ্ছিল, সেই এগিয়ে যাওয়াটাকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র আজকে বাংলাদেশকে যুদ্ধের মুখোমুখি করছে। গোপালগঞ্জ তার প্রকৃষ্ট উদাহরণ। এই সাম্প্রতিক সময়ে গত 4 দিন যাবৎ গোপালগঞ্জকে নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, এই গোপালগঞ্জকে কেন্দ্র করে আশপাশের জেলা আস্তে আস্তে বিস্তার লাভ করবে, আশপাশের জেলা থেকে সারা বাংলাদেশ বিস্তার লাভ করবে। 1971 সালেই কিন্তু সারা পূর্ব পাকিস্তানে যুদ্ধ অবস্থা এভাবেই বিস্তার লাভ করেছিল। আজকে কি আমরা 2025-এ সেই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি? গোপালগঞ্জ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এই মুহূর্তে আসলে অনুমান করাও কঠিন। কাজেই আমি আলাপটা শুরু করেছিলাম যে গোপালগঞ্জে কি 1971 নেমে এসেছে? যদি বলেন তাই, তাহলে তাই। এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতি এখনো পর্যন্ত আজকের পরিস্থিতিও বলছে যে গোপালগঞ্জে 1971 নেমে এসেছে। সারা বাংলাদেশে এই 71 বিস্তার লাভ করে কিনা সেটি দেখবার বিষয়। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।